আসসালামু আলাইকুম। প্রিটি ফ্লাই কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে সহজ রেসিপিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহেরি বাসায় রান্না করা যায়। আমাদের এই রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন বাসায় সহজ পদ্ধতিতে তেহেরি রান্না। ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ করব। তেহেরি রান্নার জন্য আমরা 2 কেজি সলিড গরুর মাংস ছোট পিস করে কেটে নিয়েছি। হাড় ছাড়া গরুর মাংস। গরুর মাংস রান্না করার জন্য সব উপকরণ দরকার, সেগুলো হচ্ছে টক দই, সরিষার তেল, কেওড়া জল, সয়াবিন তেল, 2 ধরনের তেলই ইউজ করবো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, লবণ, 3 ধরনের গুঁড়া মশলা, তেহেরি মশলা, জিরা গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। গরম মশলা হিসেবে ইউজ করেছি তেজপাতা, গোলমরিচ, লং, এলাচ এবং কালো এলাচ। কালো এলাচটা দিলে ভালো লাগে, কালো বড় এলাচটা, এবং জয়ত্রী। প্রথমে আমরা পেঁয়াজ কুচি নিব এবং পেঁয়াজ কুচি আমরা মেজারমেন্ট কাপগুলো যে বাজারে পাওয়া যায় সেই মেজারমেন্ট কাপের 3 কাপ, টোটাল 3 কাপ ইউজ করেছি। কেজি গরুর মাংসের জন্য 3 কাপ পেঁয়াজ যথেষ্ট। এরপর 1 কাপ টক দই, এরপর আমরা দিয়ে দিব আদা রসুন বাটা। এটার রেশিওটা হবে 60/40, যেহেতু গরুর মাংস তাই 60 হবে আদা বাটা এবং 40% হবে রসুন বাটা, এবং এই পরিমাণটা হবে টোটাল 1.5 কাপ। গুঁড়া মশলায় আমরা ধনিয়ার গুঁড়া দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিব 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিব 2 টেবিল চামচ। এখানে সবকিছু আগে থেকে মেপে রেখেছিলাম। আর তেহেরির স্পেশাল একটা মশলা আছে, সেই মশলাটা দিয়েছি 3 টেবিল চামচ। বাজারে তেহেরির মশলা পাওয়া যায়, অথবা আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন। তেজপাতা, 4-5টি তেজপাতা কেটে নিয়েছিলাম। গোলমরিচ 10-15টি বা তার বেশি যদি ঝাল একটু বেশি খেতে চান। লং 10 থেকে 12টি। এরপর এলাচ দিব, বড় এলাচ 3টি বড় এলাচই যথেষ্ট। আর রেগুলার সাইজের যে এলাচ সেগুলো দিয়ে দিলাম 10 থেকে 12টি। জয়ত্রী একটু হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিব। গুঁড়ো করে এটা যদি মেজারমেন্ট কাপ দিয়ে আমরা মাপি, মোটামুটি 1 টেবিল চামচ পাবো। এটা উপর দিয়ে দিব এবং সাথে দিব দারচিনি 5-6টি। জয়ত্রী দিলে তেহেরির ফ্লেভারটা ভালো আসে। কাঁচামরিচ 1 কাপ সমপরিমাণ দিয়েছি। লবণটা স্বাদ মতো, পরিমাণ মতো, স্বাদ মতো আমরা দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশাবো। মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তেল দেওয়ার আগে আমরা ওই সবগুলো মশলা মিক্স করে কিছুক্ষণ রেখে দিব, যেন মাংসের ভেতরে মশলাটা ঠিক মতো যেতে পারে। কারণ তেল দিলে অনেক সময় ঠিক মতো মশলাটা ভিতরে যায় না। এরপর আমরা তেল ইউজ করবো। যেহেতু তেহেরি, তো পুরান ঢাকার একটা ফ্লেভার আনার জন্য অবশ্যই সরিষার তেলটা ইউজ করবো। আমি 2টা তেলই ইউজ করেছি, সরিষার তেল 1 কাপ এবং সয়াবিন তেল 1 কাপ, টোটাল 2 কাপ তেল ইউজ করেছি। তেল দেওয়ার পর আবার একটু মিক্স করে নিব। মিক্স করে আমরা প্রায় 20 মিনিট মেরিনেট করে এরপর চুলায় দিয়ে দিব কষানোর জন্য। ভালো মতো কষাবো এবং চেষ্টা করবো কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে, যেন লেগে না যায়। কষানোর পরবর্তীতে ফুটন্ত পানি দেব।
যখন মাংসটা প্রায় 100% হয়ে আসবে তখন আমরা পানিটা দেব। কারণ তেহেরিতে মাংস 100% যদি না হয়, পরবর্তীতে চাল দেওয়ার পর মাংস অনেক সময় ড্রাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এরপর চাল দিয়ে দিব। এখন আমরা এখানে পোলার চাল ইউজ করেছি 1.5 কেজি। এখন 1.5 কেজি মানে হচ্ছে 9 কাপ পোলার চাল। 9 কাপ পোলার চালের জন্য আমরা যে পানিটা, গরম পানিটা ইউজ করেছি, ফুটন্ত পানি, সেটা দিয়েছি প্রায় 16.5 কাপ। এরপর আমরা চিনি দিয়েছি। চিনি দিব আমরা 1 টেবিল স্পুন। কেওড়া জল দিব 2 টেবিল স্পুন। আপনারা কেওড়া জল না দিয়ে গোলাপ জলও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা এবং টেস্টের উপর ডিপেন্ড করে। দিচ্ছি কেওড়া জল। অল্প কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিব। কাঁচামরিচটা আবার শেষের দিকে দিলে, মানে পোলা চাল দেওয়ার পরে দিলে ফ্লেভারটা আসে কাঁচামরিচের এবং সেটা ভালো লাগে। এই যে পুরান ঢাকার তেহেরি গুলোতে দেখবেন কাঁচামরিচ দেয় এবং সরিষার তেলের কাঁচামরিচের ফ্লেভারটা বেশ গাঢ় থাকে, বোঝা যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা ঢেকে দিব। এভাবে প্রায় 20 থেকে 25 মিনিট রাখার পরে মাঝখানে আমরা দেখবো, দেখে যখন চালটা মোটামুটি হয়ে আসবে আমরা দমে রাখবো। দমে প্রায় 10 মিনিটের মতো রাখার পরে এই যে খোলার পরে এটা হচ্ছে ফাইনাল লুক। তেহেরি আমাদের ডান। মাশাআল্লাহ বেশ ঝরঝরে হয়েছে এবং চালও ঠিক মতো সেদ্ধ হয়েছে। এখন এটা সার্ভ করবো, আমরা একটা প্লেটে নিয়ে সার্ভ করবো। তেহেরি দিয়ে আমরা মজা করে খাওয়ার জন্য খুব সহজ একটা রেসিপি ফলো করে, বা খুব সহজ একটা রেসিপি করেছি, সেটা হচ্ছে ডিমের জালি কাবাব। এই ডিমের জালি কাবাবের রেসিপি আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। এটা দিয়ে তেহেরি খেতে খুবই খুবই মজা লেগেছে এবং তেহেরিটা মাশাআল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় ইনশাআল্লাহ অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্না। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আরো নতুন নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমাদের এই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।